السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يكس ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه مسلم. সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে হিজরি 1443 সনের মুহররম মাসের প্রথম জুমা যে আল্লাহ তাআলা আমাদেরকে যত সময় মসজিদে আসার তৌফিক দান করলেন, তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখির নবী পাকের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বদর যুদ্ধ সম্পর্কে, সেই সঙ্গে জিহাদের ব্যাপারে ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 39 নম্বর আয়াতে মদিনার মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য প্রথম অনুমতি প্রদান করলেন। অর্থাৎ হিজরতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এরপরে আল্লাহ তাআলা সেখানে যুদ্ধের অনুমতি দান করে বলেন: উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো কারণ তাদের উপর জুলুম করা হয়েছে। দীর্ঘ সময় ধরে কাফের মুশরিক ইহুদি নাছারারা, ইসলামের শত্রুরা তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। সেই জন্য তাদেরকেও আজকে প্রতিবাদ করার জন্য যুদ্ধের অনুমতি দেওয়া হলো। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করতে সক্ষম কিনা বলেন? অবশ্যই সক্ষম। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিল হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অঞ্চলে ছোট ছোট বাহিনী অভিযান প্রেরণ করলেন। কখনো হয়তো 5 জন 7 জন 8 জন 10 জন বা 15 জন 20 জন সাহাবাদেরকে বিভিন্ন অঞ্চলে, আমরা এটাকে টহল বাহিনী বলতে পারি। যেমন বর্তমানে আমরা দেখি পুলিশের টহল, র্যাবের টহল, সেনাবাহিনীর টহল, যাতে কি দেশে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা, কোনো অশান্তি, কোনো চোরা কারবারি এগুলো না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মদিনার বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল বাহিনী প্রেরণ করতে থাকেন। এটা দুই ধরনের ছিল। যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন বা যেগুলো বড় যুদ্ধ, বৃহৎ আকারে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে, এগুলোকে আরবিতে গাজওয়া বলা হয়। আর যেগুলোতে তিনি নিজে যেতেন না কিন্তু অন্যদেরকে পাঠাতেন, সেগুলোকে সারিয়া বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় 28টি গাজওয়া বা যুদ্ধ সংঘটিত হয়েছে এবং এর মধ্যে 9টিতে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। আর সারিয়ার সংখ্যা ছিল 79টি, তবে মতভেদ রয়েছে, কেউ কেউ কম বেশি বলেছেন। তো সর্বশেষ বদর যুদ্ধের আগে যে সারিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন, আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 12 জন মুহাজির সাহাবীর একটা ক্ষুদ্র দল, তারা যখন নাখলা উপত্যকায় পৌঁছে, সেখানে কুরাইশদের একটা কাফেলা ছিল, তাদের সাথে অনেক স্বর্ণমুদ্রা ধনদৌলত ছিল। তারা সেই কাফেলাটাকে আক্রমণ করে এবং সেখানে কাফেরদের একজন নেতা নিহত হয়।
আমর ইবনুল হাসরামি। এই অভিযানটা রজব মাসের পর পরিচালিত হয়েছিল, বদর যুদ্ধের ঠিক 2 মাস আগে। তো যখন তারা মদিনায় ফিরে আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজে অখুশি হন, কারণ একে ছিল রজব মাসের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এই মাসে তারা এই কাজটা করেছে, আর তার অনুমতি ছাড়াই তারা একজন কাফিরকে হত্যা করেছে। এবং তখন ইসলামের শত্রুরা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা এরা অপপ্রচার চালায় কি, যে মুসলমানরা বলে রজব মাস পবিত্র মাস, অথচ তারাই এই মাসে রক্তপাত করলো, তাহলে এটা কিসের ইসলামী দল? এইভাবে তারা অপপ্রচার চালালো। তখন আল্লাহ তাআলা সূরা বাকারা 217 নম্বর আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালুন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। লোকে আপনাকে হারাম মাসে জিহাদ করা, যুদ্ধ করার সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন যে এই মাসে যুদ্ধ করা অপরাধ, হারাম মাসে বা নিষিদ্ধ মাসে যুদ্ধ বিগ্রহ করা অপরাধ, কিন্তু ওয়াসাদু আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবার। কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় বাধা দেওয়া, মসজিদে নামাজ পড়তে, মসজিদে হারামে যেতে বাধা দেওয়া, তারপরে তাদের অধিবাসীকে বাড়িঘর থেকে বের করে দেওয়া, যেমন মক্কার মুসলমানদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এগুলো হারাম মাসে যুদ্ধ করার চেয়েও খারাপ। এগুলো হারাম মাসে যুদ্ধ করার চেয়েও খারাপ। তার মানে হারাম মাসে যদি কেউ চুরি করতে আসে, তার মানে এই নয় যে সেই চোরের বিচার করা হবে না। হারাম মাসে যুদ্ধ করা খারাপ, কিন্তু এই মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা এই ধরনের মুসলমানদের উপর জুলুম করা, তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া, মসজিদে হারামে যেতে বাধা দেওয়া, এগুলো তো তার চেয়ে খারাপ। তো ওরা সেটা বলে না কেন? ওরা যে এই কাজগুলো করেছে ইতিপূর্বে, সেগুলো কেন বলে না? আর আজকে মুসলমানরা তার প্রতিবাদ করেছে দেখে এখন এরা এই কথা বলতেছে, এখন ওদের কাছে হারাম মাস খুব পবিত্র, রজব মাসের খুব সম্মান। তাহলে এই কাজগুলো কেন তারা করলো? ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এই কাজগুলো ওই হারাম মাসে যুদ্ধ করার চেয়েও বড় পাপ। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিন আকবারু মিনাল কতল। আর ফিতনা ফাসাদ করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো যুদ্ধ করার চেয়েও জঘন্য। তো নাখলা অভিযানের পরে মক্কার কাফিরদের মধ্যে অনেকটা ভীতির সঞ্চার হয়, কিন্তু তারপরেও তারা সন্ধির পথে না আসে, যুদ্ধের পথে প্রচেষ্টা অব্যাহত রাখে। তারা মক্কার প্রায় সকল গোত্রের কাছ থেকে তারা অর্থ সম্পদ সংগ্রহ করে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বাহিনী পাঠায়। সিরিয়া থেকে তারা ব্যবসা করে অস্ত্র শস্ত্র এবং স্বর্ণ মুদ্রা নিয়ে আসবে, যাতে সেগুলো দিয়ে সৈন্য কিনে নিয়ে মদিনার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এই জন্য এরপরে আরেকটা কারণ ছিল, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, যার কারণে মক্কার কাফির মুশরিকদের পক্ষ থেকে তার কাছে একটা চিঠি পাঠানো হয়। তারা বলে যে তোমরা যে লোকটাকে আশ্রয় দিয়েছ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা আল্লাহর নামে শপথ করে বলছি। দেখেন, মক্কার কাফিররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, বলতো ওয়া ইন্না নুকসিমু বিল্লাহ, আমরা আল্লাহর নামে কসম করে বলতেছি, লা তুকাতিলুন্নাহু আও লা তুখরিজান্নাহু, হয় তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তাকে বের করে দেবে, অন্যথায় আমরাই তোমাদেরকে আক্রমণ করব এবং তোমাদের নারীদেরকে আমাদের জন্য হালাল করে দেবো, অর্থাৎ তোমাদের মা বোনদেরকে আমরা ছিনিয়ে নিয়ে আসবো যদি তোমরা মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে মদিনা থেকে বের করে না দাও। এইভাবে তারা সরাসরি হুমকি প্রদান করে। ঠিক সেই মুহূর্তে পরের মাসে, অর্থাৎ 2 হিজরি শাবান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর একটা নির্দেশ আসবে, সেটা হচ্ছে কিবলা পরিবর্তন। ইতিপূর্বে মদিনার ইহুদি খ্রিস্টানরা মনে করত মুসলমানরা আমাদের মতোই, আমরা যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ি, এরাও এই দিকে মুখ করেই নামাজ পড়ে, তার মানে এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা অনুযায়ী, তার হৃদয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। قد نرى تقلب وجهك في السماء, হে নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, যে কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামের দিকে হতো কতই না ভালো হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মনের আশা ছিল।
ফালানুয়ান্নিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার চাওয়া অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আমি আপনার কিবলা পরিবর্তন করে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে চেহারা ফেরান। ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, এবং সমস্ত মুসলমানকে আল্লাহ নির্দেশ দিলেন তোমরা যেখানেই থাকো কাবার দিকে, মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে তোমরা সালাত আদায় করবে। এরপরে তখন ইহুদিরা চিন্তা করলো যে না, মুসলমানরা তো আসলে আমাদের সাথে নয়, এরা তো আমাদের বিরোধী। তখন ইহুদিরা প্রকাশ্যে মুসলমানদের বিরোধিতা করা শুরু করলো এবং গোপনে মক্কার কাফির মুশরিকদের সাথে মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে লাগলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের নির্দেশ দিলেন, এর আগে দিলেন অনুমতি, এবার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সূরা বাকারা 190 আয়াত। তোমরা তাদের সাথে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তার মানে একজন অমুসলিম হলেই যে তার সাথে যুদ্ধ করতে হবে তা নয়, একজন মুসলমান হয়েও যদি সে খাঁটি হক্কানি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তার বিরুদ্ধেও মুসলমানদের যুদ্ধ করতে হবে, কারণ সে আসলে মুসলমান নয়, সে মুনাফিক। একইভাবে ইসলামের যে কোনো শত্রু, সে মুসলিম হোক অমুসলিম হোক, যারাই ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধেই আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য নির্দেশ দিলেন। আর যুদ্ধটা কতক্ষণ পর্যন্ত চলবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ চলবে যতক্ষণ না সমাজ থেকে, রাষ্ট্র থেকে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি, সন্ত্রাসবাদ, চুরি, ডাকাতি, দুর্নীতি এগুলো বন্ধ হয়ে যায়। যতক্ষণ না সমস্ত রকমের অন্যায়, অপকর্ম, পাপাচার বন্ধ হয়ে যায় এবং আল্লাহ তাআলার জন্য দিন নির্দিষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম চলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ এই সূরায় যুদ্ধের জন্য কিছু নিয়ম নীতিমালা বর্ণনা করেন এবং হাদিসেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে যুদ্ধের সময় তোমরা গনিমতের মালের খেয়ানত করবে না, চুক্তিবদ্ধ কাফেলার ওপর আক্রমণ করবে না, এরপরে শিশুদের হত্যা করবে না, নারীদের হত্যা করবে না, এবং যারা বিভিন্ন উপাসনালয়ে ইবাদতরত থাকবে, কোনো খ্রিস্টান যদি গির্জায় উপাসনা করে, কোনো ইহুদি যদি প্যাগোডায় উপাসনা করে, তাহলে তাদেরকেও হত্যা করা যাবে না। এক কথায় কোনো সাধারণ মানুষের ওপর আক্রমণ করা যাবে না। শুধুমাত্র যারা ইসলামের বিরোধিতা করতে গিয়ে তোমাদেরকে আক্রমণ করতে আসবে তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা যুদ্ধের নির্দেশ বা অনুমতি প্রদান করলেন। এই যুদ্ধের নির্দেশ শুধু উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে তা নয়, পূর্ববর্তী যুগেও ছিল। আল্লাহ তাআলা সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হলো, যুদ্ধ করা তোমাদের জন্য কি করা হলো? ফরজ করা হলো। যদিও এটা তোমাদের কাছে অপছন্দ হয়, যদিও এটা তোমাদের কাছে কি মনে হয়? খারাপ মনে হয়, মুসলমান কেমন যুদ্ধ করে। আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করছো, হয়তো আল্লাহ এতে তোমাদের জন্য কল্যাণ রেখেছেন, আর তোমরা যেটা পছন্দ করছো হয়তো আল্লাহ তাতেই তোমাদের জন্য অকল্যাণ রেখেছেন। আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন, তোমরা জানো না। তাহলে জিহাদের মধ্যে কল্যাণ আছে বিধায়ী আল্লাহ তাআলা এটা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। পূর্ববর্তী নবী রাসূলগণ তারাও যুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মা'আহু রাব্বিয়ুনা কাসীর, সূরা আলে ইমরান 146 আয়াতে, যে এমন বহু সংখ্যক নবী রাসূল তারা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন এবং তাদের সাথে যুদ্ধ করেছেন আল্লাহওয়ালা লোকেরাও। তাহলে আমরা আল্লাহওয়ালা বলতে মনে করি যারা খাঙ্কা নিয়ে বসে আছে, দরবারি নিয়ে, মাজার নিয়ে বসে আছে, আমরা মনে করতেছি এরাই আল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন ক্বাতালা মা'আহু রাব্বিয়ুনা কাসীর, অনেক আল্লাহওয়ালা লোকও নবী রাসূলদের সাথে যুদ্ধ করেছে। তাহলে শুধু
মসজিদে তসবিনে জিকির আজকার নিয়ে বসে থাকলে, খানকা মাজারে বসে থাকলেই জিহাদের হক আদায় হবে না। সমাজের অবস্থা, রাষ্ট্রের অবস্থা দেখে, অন্যায় অত্যাচার দেখে যদি চুপ করে বসে থাকে, তাহলে সে আসলে আল্লাহওয়ালা নয়, সে আসলে শয়তান নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুরুতে আমি হাদিসটা বলেছি, মান মাতা ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি মারা গেল কিন্তু জিহাদ করলো না, যুদ্ধ করলো না, এমনকি যুদ্ধের কোনো আলোচনা, কোনো চিন্তা ভাবনাও করলো না, সমাজে এত অন্যায় হচ্ছে, এত পাপ কাজ হচ্ছে, তার মনে এই জন্য কোনো পেরেশানিই নেই। সে মনে করতেছে আমি তো নামাজ রোজা জিকির আজকার এগুলো নিয়ে আমি তো পাক্কা মুসলমান হয়ে বসে আছি, কিন্তু সমাজে কত অন্যায় অত্যাচার হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে, এগুলো নিয়ে তার কোনো চিন্তা ভাবনাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা আলা শুবাতুম মিনান নিফাক, সে মুনাফিকের চিহ্ন নিয়ে মারা গেল। বলি নাউযুবিল্লাহ, মুনাফিকের দলভুক্ত হয়ে মারা গেল। সুতরাং আর আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, ইল্লা তানফিরু, যদি তোমরা জিহাদের জন্য বের না হও তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। তাহলে জিহাদ করতেই হবে, সংগ্রাম করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত আরও সামনে আলোচনা আছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে আবু সুফিয়ান সিরিয়া থেকে বাণিজ্য বহর নিয়ে মদিনার ওপর দিয়েই আসতেছে, মনে করেন বাংলাদেশে আক্রমণ করার জন্য, ধরেন পাকিস্তান চায়না থেকে বা চীন থেকে অস্ত্র আমদানি করবে, বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে, উদ্দেশ্য কি? ওই অস্ত্র দিয়ে বাংলাদেশের ওপরে আক্রমণ করবে। তো বাংলাদেশের মানুষ কি ছেড়ে দেবে? ওই কাফেলাকে আটকাবে না? ওই অস্ত্রবহরকে আটকাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই কাজটাই করেছেন। এরা মদিনার ওপরেই আক্রমণ করবে, মুসলমানদেরকে আক্রমণ করবে, আর মদিনার ওপর দিয়েই কি নিয়ে যাচ্ছে? অস্ত্রশস্ত্র, স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই বাহিনীকে, এই কাফেলাকে থামাতে হবে, এই অস্ত্রশস্ত্র এগুলো কী করতে হবে? আমাদেরকে নিতে হবে। তখন তিনি, এটা যুদ্ধের উদ্দেশ্য নয়, শুধু আবু সুফিয়ানের বাহিনীকে ধরার জন্য তিনি 3 শতাধিক 313 জন, মতান্তরে 14 জন সাহাবীদের সমন্বয়ে একটা কাফেলা নিয়ে তিনি রওনা দিলেন। এদের মাত্র 2টা ঘোড়া ছিল আর উট ছিল 70টা। এক একটা উটে অন্তত 3 জন করে সাহাবী পর্যায়ক্রমে চড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভাগ করে নিয়েছিলেন। তার সাথে ছিল আলী এবং মারসাদ ইবনে আবি মারসাদ গানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একবার আলী রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে চড়তেন, একবার মারসাদ চড়তেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়তেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে নামবেন, এরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের পিঠে থাকেন, আপনার নামা লাগবে না, আমরা হেঁটে যাচ্ছি। তিনি বললেন, তোমরাই শুধু সওয়াব নিবা, আমাও তোমাদের মতো সওয়াবের মুখাপেক্ষী। আর তোমরা আমার চেয়ে এত বেশি শক্তিশালী নও, আমিও এত বেশি দুর্বল নই যে আমাকে উটের পিঠে যেতে হবে, আমিও একটু হেঁটে যাই, আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াবটা আমিও একটু লাভ করি। এই যুদ্ধে মুসলমানদের পতাকা বহন করেছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, তারা বদরের প্রান্তরে, মদিনা থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত বদর প্রান্তর, সেখানে তারা অবস্থান নিলেন। ওদিকে আবু সুফিয়ান এই আশঙ্কায় মক্কায় খবর পাঠালো যে মুহাম্মদ এবং তার অনুসারীরা আমাকে আক্রমণ করতে আসতেছে। তখন আবু জেহেল কুরাইশ নেতাদেরকে নিয়ে বৈঠকে বসতেন। ঠিক সেখানে সুরাকা ইবনে মালিক রূপে শয়তান আগমন করেছে মানুষের সুরত ধরে, এবং তারা কি পরামর্শ করে, এর আগে যেমন দারুন নদওয়ায় এসেছিল ঠিক একইভাবে আবার এসেছে, এবং সে বলতেছে যে তোমরা অমুক গোত্রের ব্যাপারে, কিনানা গোত্রের ব্যাপারে কোনো টেনশন করো না, ওরা তোমাদের কোনো আক্রমণ করবে না, আমি তাদের প্রতিনিধি বলতেছি, আমি ওটা সামলাবো। মানে এইভাবে সে তাদেরকে উৎসাহ দিচ্ছে, অমুক গোত্র তোমাদের কোনো ক্ষতি করবে না। শয়তান এসে কাফেরদেরকে উস্কে দিচ্ছে। তো যখন এরা এইভাবে শয়তানের কাছ থেকে প্ররোচনা পেল, তখন মনে করলো তাহলে তো যুদ্ধে যাওয়াই যায়। তারা তখন নিজেদেরকে প্রদর্শনী করে শক্তিমত্তা দেখাতে দেখাতে যুদ্ধের ময়দানে আসলো। যুদ্ধে যাওয়ার আগেও আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, যদি মুহাম্মদ সত্য দল হয় তাহলে তাকে সাহায্য করো, আর যদি আমরা সত্য দল হই তাহলে আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে বিজয় দান করো।
আল্লাহ ওর দোয়াটা কবুল করছেন। যারা হকপন্থী আল্লাহ তাআলা তাদেরকে কী করছেন? বিজয় দান করেছেন। তো যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000, ঘোড়া ছিল 100টা এবং অসংখ্য উট ছিল তাদের। এছাড়া আরও অনেক লৌহবর্ম ছিল, অস্ত্রশস্ত্র ছিল। তারা যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মন মানসিকতা বোঝার জন্য তাদেরকে বলতেছেন যে তোমরা ইচ্ছে করলে যুদ্ধ করতেও পারো, নাও করতে পারো, কারণ আমরা তো আসছিলাম আবু সুফিয়ানের কাফেলাকে ধরার জন্য। তা আবু সুফিয়ান তো অন্য পথে চলে গেছে, এখন তো আবু জেহেল আসতেছে এবং তাদের সাথে অনেক অস্ত্রশস্ত্র সৈন্যবাহিনী রয়েছে, মনে হয় যুদ্ধ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেন না যে আমরা বনী ইসরাইলের মতো বলবো? তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আপনি এবং আপনার রব যা যুদ্ধ করেন, আমরা বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমরা কখনোই এই কথা বলবো না। আপনি যদি আমাদেরকে নিয়ে গিমাত পর্যন্ত চলে যান, আমরা সেখানে গিয়েও আপনার সাথে যুদ্ধ করব। এরপর আনসারদের পক্ষ থেকে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরাও আপনার সঙ্গে সমুদ্রে ঝাঁপ দেবো, একটুকু পিছপা হব না। এই সমস্ত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন যে দুইটা কাফেলার একটা কাফেলা তোমাদের মুখোমুখি হবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যদি আবু সুফিয়ান এবং আবু জেহেল দুই বাহিনী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে অবতীর্ণ হতো, তাহলে হয়তো যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। কিন্তু আল্লাহ তাআলা কৌশলে আবু সুফিয়ানকে মাথায় এমন বুদ্ধি দিয়ে দিয়েছে, ও ভয়ে অন্যদিকে পালিয়ে মক্কা চলে গেছে। আর আবু জেহেলের বাহিনীর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদর প্রান্তরে মোকাবেলা। তো কাফেররা এসে উঁচু ঢিলায় শক্ত জায়গায় অবস্থান নিয়েছে, আর মুসলমানরা যেখানে অবস্থান নিয়ে সেখানে বালু মাটি। আল্লাহ তাআলার প্রথম সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইগাশশিকুমুন নুআসু আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা। সূরা আনফাল 11 আয়াতে আল্লাহ তাআলার প্রথম সাহায্যের কথা আল্লাহ তাআলা বললেন যে যখন আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি এসে তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলেছিল, তোমরা ঘুমিয়েছিলে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষিত হলো। এর ফলে দুইটা লাভ হলো, ঘুমানোর পরে মানুষের শরীর চাঙ্গা হয়ে যায়, আর বৃষ্টি হওয়ার ফলে বালু মাটি শক্ত হয়ে গেল, আর ওদের শক্ত মাটি পিচ্ছিল হয়ে গেল, ওরা আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, আর মুসলমানদের পা বালু মাটিতে আরও শক্ত হয়ে স্থির হয়ে থাকলো। এই হচ্ছে প্রথম সাহায্য। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য আসলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, ইন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, আমি তোমাদের সাথে আছি, তোমরা মুমিনদেরকে দৃঢ় রাখো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুবা। আমি কাফেরদের অন্তরে অচিরেই ভীতি সঞ্চার করব। কাফেররা যত কিছু করো, ওরা কিন্তু মৃত্যুকে ভয় পায়। মুখে যতই তেজ দেখায়, ওরা কী করে? মৃত্যুকে ভয় পায়। আর মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, এরা মনে করে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। এরপরে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেন, আন্নী মুমাদ্দিকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ইয়া রাসূল, হে মুহাম্মদ, আপনি চিন্তা করছেন কেন? আমি আপনাকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যারা একের পর এক অবতীর্ণ হবে। এই 1000 ফেরেশতার কথা আছে সূরা আনফাল 9 নম্বর আয়াতে, কিন্তু সূরা আলে ইমরান 124 নম্বর আয়াতে আছে 3000 ফেরেশতার কথা, আর ওই সূরার 125 আয়াতে আছে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন একটা বিষয়, যে আল্লাহ তাআলা কেন এত ফেরেশতার কথা বললেন? ফেরেশতা দিয়ে যুদ্ধ করার দরকার আছে আল্লাহ তাআলার? এতগুলো ফেরেশতা লাগে? কওমে লুত সম্প্রদায়কে জিবরাইল আলাইহিস সালাম একাই পুরা জনবসতি এরকম শূন্য তুলে উল্টা করে মাটিতে ফেলা দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম একাই। তো আবু জেহেলের 1000 সৈন্যকে তো জিবরাইল আলাইহিস সালাম একাই যথেষ্ট ছিলেন, তাই না? ছিলেন কিনা? তারপরে এত সৈন্য কেন? এটা হচ্ছে মুমিনদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মুমিনদেরকে উৎসাহ দেওয়ার। আর ফেরেশতারা এসে যদি যুদ্ধ করে কাফেরদেরকে সবাধ্য করতো, তাহলে মুমিনরা তো জিহাদের মর্যাদা পেত না, তারা শহীদও হতো না, তাহলে গাজীও হতে পারতো না, শহীদও হতে পারতো না, অনেক মানুষ হয়তো জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেত। আল্লাহ তাআলা চান মুমিনরা যুদ্ধ করুক,
তারা হয় শহীদ হয়ে মর্যাদা লাভ করুক, না হয় গাজী হয়ে মর্যাদা লাভ করুক। আল্লাহ তাআলা এটাই চান। তো সেই জন্য ফেরেশতার সংখ্যাটা এটা শুধুমাত্র মুমিনদেরকে উৎসাহ দেওয়ার জন্য। ফেরেশতা দিয়ে যুদ্ধ করেন আল্লাহর উদ্দেশ্য না, আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে মুমিনটাই ময়দানে যুদ্ধ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর খুশি হও, আমি দেখতে পাচ্ছি জিবরাইল আলাইহিস সালাম ময়দানে উপস্থিত হয়েছেন, ধুলায় ধূসরিত তরবারি হাতে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন, মিকাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন। এইভাবে তিনি সাহাবাদেরকে উৎসাহ দিচ্ছেন। এরপরে তিনি এক মুষ্টি মাটি নিয়ে, আল্লাহ তাআলার এটা আরেকটা সাহায্য, তিনি বললেন শাহাতাল উজুহি, চেহারাগুলো বিকৃত হয়ে যায়। তিনি কাফিরদের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা তুলেছেন সূরা আনফাল 17 নম্বর আয়াতে, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যখন আপনি ধুলাবালি নিক্ষেপ করেন, আপনি নিক্ষেপ করেন, আমি আল্লাহ নিক্ষেপ করেছি বলে সুবহানাল্লাহ। তাহলে কাফেররা এত ভীতু, ধুলা নিক্ষেপ করলে ওরা মনে করে কি যায় এলো বাবা। এটা আল্লাহ তাআলার সাহায্য। মুমিনদের মনে সাহস সঞ্চার আর কাফেরদের মনে ভীতির সঞ্চার, এটা আল্লাহ তাআলার সাহায্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশনা দিলেন, কাফেররা তোমাদের কাছাকাছি না আসা পর্যন্ত আক্রমণ করবে না। ওরা আগে আক্রমণ করলে তারপরে তোমরা পাল্টা আক্রমণ করবে। যখন একেবারে তোমাদের হাতের নাগালে চলে আসবে তখন তীর নিক্ষেপ করবে, তার আগে তীর নিক্ষেপ করবে না। এইভাবে তিনি মুসলমানদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন। এরপরে তিনি যুদ্ধের জন্য উৎসাহ দিচ্ছেন। তিনি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে মুহাম্মাদের জীবন, লা ইকাতিলুহুম আল ইয়াওমা রাজুলুন ফায়াকতুলু সাবিরান মুহতাসিবান মুকবালান গায়রা মুদবিরিন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আজকে অটল থেকে, দৃঢ় পথ থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধ করবে সওয়াবের আশায়, পূর্ণ মনে করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন বলে সুবহানাল্লাহ। এভাবে তিনি সাহাবাদেরকে উৎসাহ দিচ্ছেন। এরপরে তিনি আবার বললেন একটু পরে, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, হে আমার সাহাবীরা তোমরা সেই জান্নাতের দিকে ছুটে চলো যেই জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান থেকে জমিন পরিব্যাপ্ত। তো উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে তিনি বলতেছেন, বাহ বাহ, কতই না চমৎকার, কতই না চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী হলো, তুমি এরকম বলতেছো কেন? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটু আগে জান্নাতের সুখবর দিলেন, আমি কি সেই জান্নাতের অধিবাসী হতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমিও সেই জান্নাতের অধিবাসী হতে পারবে। তো তিনি খেজুর খাচ্ছিলেন সেই সময়, চিন্তা করলেন জান্নাতেই যাব, তো এই দুনিয়ার এই খেজুর খাওয়ার লাভ কি? হাতে যে কটা খেজুর ছিল ফেলে দিলেন, দিয়ে তর বানিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। কি আগ্রহ ছিল তাদের। এরপরে আউফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বীর মাতা। কেন বলতেছি, ওনার 60টা ছেলে ছিল, 60টা ছেলেকেই তিনি বদর যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। একজন মহিলার 7 জন ছিল, ওটা 2 জায়গায় বিয়ে ছিল, স্বামী 2 জন ছিল। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়, কিন্তু মা একজনই। ওনার ছেলে ছিল 60টা, 60টা ছেলেকে তিনি বদর যুদ্ধে পাঠিয়েছেন। তার মধ্যে 2 জন সন্তান এই যুদ্ধে শহীদ হয়েছে। তাহলে কি অনুপ্রেরণা ছিল তাদের। তো এই আউফ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বান্দার কোন কাজে সবচেয়ে বেশি খুশি হন? তিনি বললেন যে যুদ্ধের পোশাক না পরে শত্রুর মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর শহীদ হয়ে যায়। তখন তিনি তার গায়ে থেকে লৌহ বর্ম খুললেন, যুদ্ধের পোশাক খুলে ফেলে দিলেন, যেগুলো নিয়ে গেলে যদি শহীদ না হয়। যুদ্ধের পোশাক খুলে তরবারি, খোলা তরবারি নিয়ে কাফিরদের মধ্যে যুদ্ধের জন্য ঢুকে পড়লেন এবং তিনি সেখানে শাহাদাত বরণ করলেন। তো এখানে এই যুদ্ধে ফেরেশতারাও যুদ্ধ করেছে আল্লাহ তাআলার নির্দেশে। তার বর্ণনা আসছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি এই যুদ্ধে কাফিরদের পক্ষে ছিলেন। আবু জেহেলের ছেলে হচ্ছে ইকরামা। তিনি তখন বাবার সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বর্ণনা করেছেন, আমি বদর যুদ্ধে দেখেছি আমার সামনে কাফের, তার মাথা থেকে মানে ঘাড় থেকে মস্তকটা পড়ে গেল, কিন্তু কোনো মানুষকে আমি দেখতে পেলাম না। কে তাকে আঘাত করেছে আমি
দেখতে পাইনি, শুধু দেখলাম যে একজন কাফেরের মাথা পড়ে গেল, মস্তকচ্ছিন্ন হয়ে পড়ে গেছে। তো ফেরেশতারাও যুদ্ধ করেছেন এইভাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, একজন মুসলিম একজন মুশরিককে তাড়া করতেছে, তো মুসলমানটা মুশরিককে আঘাত করতেছে না, কিন্তু তারপরেও মুশরিকটা এমনভাবে সাপোর্ট করতেছে মনে হচ্ছে কেউ তাকে চাবুক মারতেছে। পরে যখন ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, তিনি বললেন এটাই হচ্ছে আসমানের সাহায্য, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সবাই মুশরিককে ফিরেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদর যুদ্ধের সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় থেকে যুদ্ধ করেছি। তিনি আমাদের সামনে ছিলেন, আমরা তার পিছনে ছিলাম। তিনি সামনে থেকে যুদ্ধ করেছেন। কত বড় সেনাপতি তিনি ছিলেন। এরপরে যখন শয়তান যুদ্ধের ময়দানে এসে যখন দেখলো ফেরেশতারা নেমে আসছে, তখন ও পালিয়ে যাচ্ছে। তাও কয়েকজন মুশরিক তাকে ধরে ফেলছে, ভাই সুরাকা তুমি পালাচ্ছ কেন? তখন শয়তান কি বলতেছে, এটা আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। সূরা আনফাল 48 আয়াতে শয়তানের এই কথাটা আল্লাহ তুলে দিয়েছেন। শয়তান বলতেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি তো ফেরেশতা দেখতেছি, তোমরা তো দেখতেছো না। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তিদাতা, যেভাবে ফেরেশতা নামে যাচ্ছে আমার এটি থাকা আছে। আরও শয়তান পালাতে পালাতে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়েছে। এরপরে এই যুদ্ধের আরও কিছু ঘটনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই যুদ্ধের সময় আমি দেখলাম দুইজন কিশোর বয়সী যুবক, মুআজ আর মুআওয়াজ বা মুআওবিস, এই দুইজনই ওই আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তারা এসে বলতেছে, চাচাজি আবু জেহেল কোনটা, আমাদেরকে একটু দেখে দেন। কাকে খুঁজতেছে? আবু জেহেল। বলতেছে, বাবা তোমরা ছোট মানুষ, আবু জেহেলকে খুঁজতেছে কেন? বলতেছে, আমরা শুনেছি মক্কায় যত কাফের ছিল এই লোকটা সবচেয়ে বেশি আমাদের নবীকে কষ্ট দিয়েছে, সেই জন্য আমরা আবু জেহেলকে খুঁজতেছি। তো দূরে উনি দেখতে পেলেন যে আবু জেহেল যুদ্ধ করতেছে, তিনি দেখে দিলেন ওই যে ওই লোকটা আবু জেহেল। এই কথা শোনা মাত্র এরা দুজন তীব্র বেগে আবু জেহেলের দিকে দৌড়ে গেলেন এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে তরবারি দিয়ে আঘাত করলেন। এক আঘাতে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। তৎক্ষণাৎ আবু জেহেলের ছেলে ইকরামা এসে মুআজকে আবার আঘাত করলেন। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত একেবারে কাঁধ থেকে ঝুলে গেল, কোনো মতো চামড়ায় একটুখানি আটকে ছিল। তিনি পরবর্তীতে বর্ণনা করেন যে এই যুদ্ধে আমার ওই হাতটা যখন ঝুলেছিল, আমি আর এক হাত দিয়ে তরবারি চালাচ্ছি, কিন্তু ওই ঝুলন্ত হাতটা আমার খুব সমস্যা সৃষ্টি করে। আমি কি করলাম, ওই হাতটাকে আমার পায়ের নিচে রেখে টান দিয়ে আমি হাতটা ছিঁড়ে ফেললাম, তারপরে বাকি হাত দিয়ে আমি ইসলামের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর তার ছোট ভাই মুআওবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে ওখানে শাহাদত বরণ করেন। এরপরে যুদ্ধ শেষ হলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে আসেন। এই যুদ্ধের আরেকটা দৃশ্য ছিল, একদিকে মুসলমান আর একদিকে তারই আত্মীয়, কারো ছেলে কারো বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার মামা, তার নাম হচ্ছে আস ইবনু হিসাব, মুখোমুখি তার মামা, তিনি তাকেও ছাড় দেননি, কারণ এটা হচ্ছে দ্বীনের স্বার্থে যুদ্ধ। এটা কিসের জন্য? ইসলামের খাতিরে, আল্লাহ সন্তুষ্টির জন্য তার মামাকে তিনি হত্যা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এভাবে অনেক সাহাবী তার নিকট আত্মীয়ের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন। শুধুমাত্র একটা হচ্ছে মুসলমান আর একটা মুসলমানের শত্রু, হক আর বাতিল। বাতিলের পথে যদি নিজের বাপও থাকে তাকেও ছাড় দেওয়ার সুযোগ নাই। এই যুদ্ধের দুটা অলৌকিক ঘটনা রয়েছে। আর একটা, ওকাশা ইবনে মুহসিন আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধ করতে করতে ওনার তরবারিটা ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তরবারি ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক খণ্ড কাঠ, একটা কাঠের টুকরা তার হাতে দিলেন, দিয়ে বললেন এইটা দিয়ে যুদ্ধ করো। তিনি ওই কাঠের টুকরে নিয়ে এরকম যখন নাড়াতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ইচ্ছায় সেটা তরবারিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং এই তরবারি নিয়ে তিনি শুধু বদর যুদ্ধই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন।
এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেন, সেই যুদ্ধও তিনি এই তরবারি দিয়ে করতে করতে শেষ পর্যন্ত সেখানে তিনি শাহাদাত বরণ করেন। এরপরে এই যুদ্ধের আরেকটা দৃশ্য, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এই যুদ্ধের শুরুতে উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি মল্লযুদ্ধে কাফিরদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে গিয়ে উতবা সে তাকে তরবারি দিয়ে আঘাত করে এবং তার পা হাঁটু থেকে এই অংশটা বিচ্ছিন্ন হয়ে যায়। একটা পা হাঁটু থেকে বাকি অংশটা বিচ্ছিন্ন হয়ে যায়, প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। তারপরেও তিনি বলতেছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যুদ্ধ করব, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যুদ্ধ করব, আমরা নিজেদের জীবন দেবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। তিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের মাথাটা নিয়ে গিয়ে তার হাঁটুতে ঠেকালেন, যাতে ওই সাহাবী একটু সান্ত্বনা পায় যে আমার পায়ের অর্ধেকটা চলে গেছে, কী হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মস্তক মোবারক দিয়ে আমার হাঁটু স্পর্শ করেছে। এই সান্ত্বনা নিয়ে তাও তিনি কয়েকদিন বেঁচেছিলেন। বদর যুদ্ধ থেকে ফেরার পথে সাফরা নামক স্থানে তিনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। এরপরে হারিস রাদিয়াল্লাহু আনহু তিনিও এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শহীদ। তিনি এই বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। হারিস রাদিয়াল্লাহু আনহুর মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বদর যুদ্ধে শহীদ হয়েছে, তার কি অবস্থা, সে কি জান্নাতে আছে না কি অবস্থায় আছে, আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চিন্তা করো না, তুমি কি মনে করো জান্নাত শুধু একটা? আল্লাহ তাআলার অসংখ্য জান্নাত রয়েছে, আর তোমার ছেলে তো সর্বোচ্চ জান্নাতে আছে, সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদৌসে সে বিচরণ করতেছে। এইভাবে 14 জন সাহাবী বদর যুদ্ধে শাহাদাত বরণ করেন। কাফেরদের 70 জন নিহত হয়, 70 জন বন্দী হয়। তো বন্দীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ফিরে গেলেন যুদ্ধের শেষে, তিনি সাহাবাদেরকে ওই বন্দীদেরকে ভাগ করে দিলেন, প্রত্যেকে এই বন্দীদেরকে আপ্যায়ন করবে। তো সাহাবারা নিজেরা সাধারণ খেজুর খেতেন আর তাদেরকে রুটি, খেজুর, ভালো খাবার খেতে দিতেন। দেখেন, ইসলামের শত্রু কিন্তু বন্দী হয়ে আসছে আজকে আল্লাহ রাসূলের মেহমান, তাদের সাথে কত সুন্দর ব্যবহার। আছে এই নিয়ম কোনো দেশে যে যুদ্ধবন্দী হলে তাদেরকে এরকম আদর আপ্যায়ন করা হবে? এরপরে তিনি সাহাবাদের সাথে পরামর্শ বসলেন, এদেরকে কি করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমার মতামত হচ্ছে আমার অমুক আত্মীয় আছে, তাকে আমার হাওয়ালা করে দেন, আমি তাকে হত্যা করব, এইভাবে আপনি তাদেরকে হত্যা করে দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতামতটা গ্রহণ করলেন। এইটাও কোরআনের একটা আয়াতের আলোকে, সূরা মুহাম্মদ 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছিলেন, ফাইম্মা মান্নাম বাদু ওয়াইম্মা ফিদান, তোমরা ইচ্ছা করলে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ না নিয়েও মুক্তি দিতে পারো, আবার মুক্তিপণের বিনিময়েও মুক্তি দিতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইখতিয়ার অনুযায়ী, আয়াত অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতামত গ্রহণ করেন এবং তাদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেন। যারা মুক্তিপণ দিতে পারবে না, তিনি বললেন তারা 10 জন মুসলমানকে লেখাপড়া শেখাবে, 10 জন মুসলমানকে স্বাক্ষর জ্ঞান করে তুলবে, তাহলে এটাই তার মুক্তিপণ। তবে অল্প কয়েকজন লোককে তিনি কোনো রকম মুক্তিপণ ছাড়াই মুক্তি দিয়েছিলেন। তারা আসলে যুদ্ধে আসতে চেয়েছিল না। আবু জেহেল, তার গুন্ডা বাহিনী এদেরকে বাধ্য করেছে যুদ্ধে আসতে। যেমন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার যুদ্ধে আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারা তাকে বাধ্য করেছে, তিনি তাকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেন। এরপরে আবুল আস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, তাকে তিনি মুক্তিপণ ছাড়াই মুক্তি দিয়েছিলেন, তবে শর্ত দিয়েছিলেন তার মেয়ে জয়নাবকে মক্কা থেকে মদিনায় ফেরত পাঠাতে হবে। তো জয়নাব রাদিয়াল্লাহু আনহার তার হিজরতের ঘটনাটা খুবই করুণ ছিল। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন তখন তিনি গর্ভবতী ছিলেন। তো এক কাফের এসে দূর থেকে তাকে আঘাত করেন আর তিনি উটের পিঠ থেকে পড়ে যান এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি রাতের বেলায় কেনানার সাথে মদিনার পথে রওনা দেন এবং যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনায় নিয়ে আসেন। তো এইভাবে ইসলামের জন্য
অনেক ত্যাগ স্বীকার করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যেতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ ছিলেন এবং মুসলমানগণ যেদিন বিজয়ী হয়ে মদিনায় আসে সেদিন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন সম্পন্ন হয়, তিনি মারা যান। তো এইরকম অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে মুসলমানগণ দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। তো আমাদেরও কিছু করণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, ইসলামের শত্রুরা চায় মুখের ফুৎকারে তারা দিনকে নির্বাপিত করে দেবে, নস্যাৎ করে দেবে, ইসলামকে পৃথিবী থেকে মুছে দেবে। কিন্তু আল্লাহ তাআলা চান তার নূরকে, তার দিনকে পরিপূর্ণ করে দিতে, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। তিনি আরও বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত দিনের ওপরে ইসলামকে বিজয়ী প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে সঠিক প্রমাণ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি রাসূলকে প্রেরণ করেছেন, যাতে যদিও সেটা মুশরিকরা অপছন্দ করে। সূরা সফ 8 থেকে 9 আয়াত, একই কথা আছে সূরা তাওবা 32 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসা 75 নম্বর আয়াতে বলেন, তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছো না, অথচ নির্যাতিত নারী, শিশু, এরপরে পুরুষ, বৃদ্ধ তারা বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, ইয়া রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদ থেকে বের করে দিন, আমাদেরকে কোনো নিরাপদ আশ্রয় নিন, কারণ এই দেশের, এই এলাকার, এই মহল্লার মানুষেরা হচ্ছে জালেম। আজকে নীরবে নিভৃতে কত মা বোন, কত সন্তান, কত বাবা তার সন্তানের জন্য, স্বামীর জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য নীরবে নিভৃতে অশ্রু ঝরে ঝরে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, যা আল্লাহ আমরা জুলুম, আমরা মাজলুমের শিকার, আমরা জুলুমের শিকার, আল্লাহ এই জালিমের হাত থেকে, জুলুমের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এই আওয়াজ, এই আর্তনাদ আজকে আমাদের কাছে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, তারা মুমিন, তারা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করে, আর যারা কাফের তারা তাগুতের পথে, শয়তানের পথে সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা শয়তানের অনুসারীদের বিরুদ্ধে সংগ্রাম করো, কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল, শয়তানের কৌশল খুবই দুর্বল। তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আজকের কথা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমাদের কেউ কোনো মন্দ কাজ দেখে, সেজন্য হাত দিয়ে তাকে বাধা দেয়, তাকে থামায় যে ভাই এটা অন্যায় কাজ, এটা করো না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি না পারে তাহলে অন্তত মুখ দিয়ে যেন নিষেধ করে, ভাই এই অন্যায় কাজটা তুমি করো না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান, যদি এটাও না পারে অন্তত অন্তর দিয়ে যেন তাকে ঘৃণা করে, তাকে যেন প্রত্যাখ্যান করে, এটা ঈমানের দুর্বলতম ঈমানের পরিচয়। আমি আপনি যত বেশি মানুষকে দিনের দাওয়াত দেবো, আপনি একজনকে নামাজের কথা বলতে যাবেন, দেখবেন আপনার নামাজটা সুন্দর হবে। আপনি যখন একজনকে বলবেন যে ভাই আসেন নামাজ পড়ি, আপনি কি নামাজ ছাড়তে পারবেন কখনো? আপনার নিজের সংশোধনের জন্যই মানুষকে দিনের দাওয়াত দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহিহ দান করুন এবং তার দিনের জন্য, কোরআনের জন্য আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।